এনসিপির সমাবেশস্থল কেন্দ্রীয় শহীদ মিনারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে সতর্ক অবস্থানে রয়েছে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির যেই ডগ স্কোয়াড রয়েছে K9 সেটি দিয়ে কিন্তু এই মুহূর্তে পুরো শহীদ মিনার জুড়ে কিন্তু আর তারা তল্লাশি চালাচ্ছেন এবং সন্দেহভাজন হিসেবে কিছু রয়েছে কিনা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে ডিএমপির K9 যেই ডগ স্কোয়াডটি রয়েছে সেটি দিয়ে পুরো শহীদ মিনার জুড়ে এনসিপির সমাবেশ স্থলের আশপাশের এলাকাগুলোতে কিন্তু এই মুহূর্তে তল্লাশি চালানো হচ্ছে। এবং সকাল থেকে আমরা যেটি দেখতে পেয়েছি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির একাধিক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে প্রস্তুত করা রয়েছে, আমরা সেই চিত্র কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। অপরদিকে শাহবাগে আমরা জানি ছাত্রদলের একটি সমাবেশ সেটি চলমান রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির যেই K9 ইউনিট রয়েছে কুকুরের, সেই কুকুর দিয়ে কিন্তু এই মুহূর্তে পুরো কেন্দ্রীয় শহীদ মিনার তথা সমাবেশ স্থল কিন্তু এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং শুধুমাত্র এই নিরাপত্তাই নয়, কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশের এলাকা জুড়ে কিন্তু আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ একাধিক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু প্রস্তুত রেখেছে। পাশাপাশি শাহবাগে যেই ছাত্রদলের সমাবেশ রয়েছে সেই ছাত্রদলের সমাবেশকে ঘিরেও কিন্তু সেখানেও একাধিক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু গ্রহণ করেছে ডিএমপি। এবং আমরা এই মুহূর্তে রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনার এবং কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের K9 যেই ডগটি রয়েছে ডিএমপির সেই K9 ডগের টিম দিয়ে কিন্তু এই মুহূর্তে পুরো শহীদ মিনার এর আশপাশের এলাকাগুলো এবং শহীদ মিনার এলাকায় এবং মঞ্চের আশপাশের জায়গাগুলোতে কিন্তু বিশেষভাবে তল্লাশি চালাচ্ছে ডিএমপি, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দর্শক, নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আর শীর্ষ নেতারা কিন্তু এর আগেও এই নতুন বাংলাদেশের ইস্তেহার নিয়ে নানান ধরনের মন্তব্য তারা করে আসছেন এবং আজকে তথা তারা কিন্তু বেশ কিছুদিন আগে আজকের দিনটিকে ধার্য করেছেন। এবং এর আগে ঠিক এই শহীদ মিনার এলাকায় কিন্তু ছাত্রদল তাদের যেই সমাবেশটি রয়েছে সেটি করার কথা থাকলেও সেখানে কিন্তু এনসিপির নেতাকর্মীরা তাদেরকে অনুরোধ করার পর ছাত্রদল এই কেন্দ্রীয় শহীদ মিনারের স্থানটি ছেড়ে দিয়ে তারা কিন্তু শাহবাগে তাদের সমাবেশের প্রস্তুতি নিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেখানে সমাবেশ শুরু হবে। এবং এর পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে যেই জাতীয় নাগরিক পার্টির যেই নতুন বাংলাদেশের ইস্তেহার রয়েছে সেই নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা করা হবে এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু আজকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু একাধিক নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুত করে রাখা হয়েছে। ঠিক তেমনি নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে কিন্তু ডিএমপির যে K9 ডগ স্কোয়াড রয়েছে এবং বোম ডিসপোজাল ইউনিট রয়েছে তাদেরকে কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। কি নিবেন ভাই? অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য পুলিশের যেই দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে সকল ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলা করতে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির পক্ষ থেকে একাধিক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে প্রস্তুত করে রাখা হয়েছে। ঠিক তার অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তথা ডিএমপির K19 ডগ স্কোয়াড ইউনিটটি কিন্তু এই মুহূর্তে প্রস্তুত রয়েছে এবং সেটি দিয়ে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশের এলাকা জুড়ে মহড়া দেওয়া হচ্ছে এবং সন্দেহভাজন হিসেবে কিছু রয়েছে কিনা সেটি কিন্তু এরা চিহ্নিত করে বের করতে পারেন, এমনই শক্তি সম্পন্ন বা বুদ্ধিমত্তা সম্পন্ন কিন্তু এই কুকুরগুলো দিয়ে শহীদ মিনারের আশপাশের এলাকাগুলোতে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি।
দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশের এলাকা জুড়ে কিন্তু ডিএমপির ডগ স্কোয়াড দিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা যেই ডগ স্কোয়াড সেটি দিয়ে কিন্তু এই মুহূর্তে আশপাশের এলাকাগুলোতে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন যে কেন্দ্রীয় শহীদ মিনারে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আজকের যে সমাবেশটি রয়েছে, সেই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বিশেষ যে নিরাপত্তা মহড়া চলছে, সেখানে কিন্তু এই মুহূর্তে যে ডগ স্কোয়াডের সদস্য যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে এই যে নিরাপত্তা কার্যক্রম তাদের যে রয়েছে সমাবেশ পূর্ববর্তী সময়, সেটি কিন্তু তারা এই মুহূর্তে পরিচালনা করছে। এবং আপনারা কিন্তু দেখছেন সরাসরি সমাবেশের বাকি কিন্তু আর বেশিক্ষণ নেই, তবে ঠিক তার আগেই আমরা দেখছি যে এই যে তাদের নিরাপত্তার যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা পরিচালনা করছেন। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে ডগ স্কোয়াডের সদস্য যারা রয়েছে তারা কিন্তু এই যে তাদের কার্যক্রম সেটি কিন্তু তারা পরিচালনা করছে। দর্শক, এই মুহূর্তে আমরা দেখছেন যে কেন্দ্রীয় শহীদ মিনারে সেখানে কিন্তু এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন, যারা এই যে নিরাপত্তার বিষয়টি তদারকি করছেন, তাদের সেই কার্যক্রমগুলো কিন্তু আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করছেন। এবং আপনার যদি আরেকটু বিষয় দেখে, এই যে এই শহীদ মিনারের যে উপর অংশটা যেখানে রয়েছে সেখানেও কিন্তু তাদের যে এই কার্যক্রম সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি। এনসিপির এই বিশাল সমাবেশকে কেন্দ্র করে কিন্তু যে নিরাপত্তার বিষয়টা বেশ জোরসোরই ভাবছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন। আজ বিকেল 4টায় এই কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশটি করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গত বছর ঠিক এই দিনেই কিন্তু এই শহীদ মিনার থেকে এসেছিল ফ্যাসিবাদী সরকারের পতনের এক দফার সেই ডাক। আবার ঠিক এক বছর পরে একই মঞ্চে দাঁড়িয়ে আবার কিন্তু নতুন বাংলাদেশের যে একটি ঘোষণাপত্র সেটি কিন্তু তারা ঘোষণা করবে এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গণ অভ্যুত্থানের যে অংশীদার যারা রয়েছেন তাদেরকে সকলকে নিয়ে আমরা জানি যে এই সমাবেশ জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পরে যে সমাবেশটি করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, সেখানে কিন্তু সারা দেশ থেকে বিপ্লবী ছাত্র জনতা যারা রয়েছেন তারা এসে সমবেত হবেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে। আপনি দেখছিলেন যে কিছুক্ষণ আগে এই যে কেন্দ্রীয় শহীদ মিনারে যে নিরাপত্তা মহড়া চলছিল সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম সরাসরি। সেখানে কিন্তু বেশ কয়েকটি ইউনিট রয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের বেশ কয়েকটি ইউনিট কিন্তু আমরা দেখেছি, বোম ব্লাস্ট ইউনিট এবং যে বোম ডিসপোজাল ইউনিট সহ যে ডগ স্কোয়াড এবং অন্যান্য যে সকল ইউনিটগুলো রয়েছে ডিএমপির, সেগুলো কিন্তু আমরা সতর্ক অবস্থানে থাকতে দেখেছি এবং তাদের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা পরিচালনা করছেন। গত কয়েকদিন ধরেই তারা তাদের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো তারা অব্যাহত রেখেছেন। এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে কেন্দ্রীয় শহীদ মিনারে ডগ স্কোয়াড সহ বেশ কয়েকটি ইউনিটের সদস্যরা তারা কিন্তু তাদের যে কার্যক্রম রয়েছে সেটি কিন্তু এখনও অব্যাহত রেখেছেন এবং ঘন্টা কয়েক পরেই কিন্তু এনসিপির এই যে বিশাল সমাবেশটি রয়েছে সেটি শুরু হবে।
শহীদ মিনার চত্বর থেকে এনসিপি সমাবেশ থেকে এবং এনসিপি সমাবেশ ঘিরে বোম ডিসপোজাল ইউনিট সহ ডিএমপির K9 যে সদস্যরা রয়েছেন তারা ডগ স্কোয়াড টিম দিয়ে K9 থেকে পুরো এনসিপির সমাবেশ স্থল শহীদ মিনারের চারপাশটা পরিদর্শন করছিল এবং চালাচ্ছেন আসলে কোনো ধরনের কোনো বোম কিংবা ধাতব বস্তুর কোনো নাশকতা হতে পারে কিনা সেই বিষয়ে কিন্তু তারা নিরাপত্তা জোরদার করেছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় শহীদ মিনারে আজকের এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বেশ কয়েকটি ইউনিট, বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড সহ আরও অন্যান্য যে ইউনিটগুলো রয়েছে সেগুলো কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। যে কোনো ধরনের যে নাশকতা কিংবা অপ্রীতিকর পরিবেশ এড়াতেই এই সতর্কতা নেওয়া হয়েছে বলেই কিন্তু এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে। দর্শক, এই যে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আজকের এই সমাবেশকে ঘিরে যে নিরাপত্তার যে বিষয়টি ছিল সেটি কিন্তু আপনারা এতক্ষণ দেখছিলেন। এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এখন পর্যন্ত সর্বশেষ।